হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের আমি সকাল থেকে আমার এই ব্লগটা শুরু করছি। তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। আজকে আমাদের গাছের পুঁই শাক কাটা হয়েছে আর ওখানে চিংড়ি মাছ দিয়ে আর এই পুঁই শাকটা রান্না হচ্ছে। আর পুঁই শাক মানেই বুঝতে পারছো চিংড়ি মাছ আর মাছের মাথা, এই দুটো জিনিস হলে যেন আরও ভালো হয়। তো নিরামিষও করা যায়, সর্ষে বাটা দিয়ে পুঁই শাক করা যায়। তো অনেক রকম দিয়ে যে যেমনভাবে আর কি রান্না করে। তো আজকের আমি সকালে রান্নাটা করলাম পুঁই শাকের তরকারি, আর ওখানে আছে আমার আরও কিছু রান্না। তো সেই সবটাই তোমাদের দেখাবো। আর গাছের পুঁই শাক তাই জন্য একটু বেশি বেশি করে আর কি তোমাদের দেখাচ্ছি, বুঝতেই পারছো। তো আজকের আবার একটু মাংস রান্না করব, আর তার সাথে সাথে উচ্ছে ভাজা করব, বেগুন ভাজা। আর এখানে দেখো আমার এদিকে পুঁই শাকটা রান্না হয়ে গেছে। এবার আমি মাংসটা একদিকে ভাত বসিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো। আর উচ্ছে ভাজা আর বেগুন ভাজা এই কটা রান্না তাড়াতাড়ি করে আমার সকালে রান্না হয়েছিল, তোমরা জানো। আর সেই জন্য আর তার সাথে সাথে কিন্তু বরের এবার একটু সুগারটা বেড়ে গেছে, তাই জন্য আবার রুটি খাবে। বর রুটি খাবে আর আমরা ভাত খাবো। তারপরে দেখো আমি সব কাজটা গুছিয়ে আমি দোকানে চলে এসেছি। আর দোকানে দেখতেই পাচ্ছ এখন হচ্ছে বেশিটা আমি সাজাতে পারিনি, কেননা টাকাটা তো বেশি লাগবে, তাই না। তো যেটুকু মাল ছিল আর কিছুটা মাল আনা হয়েছিল, তো সেই দিয়েই কিন্তু আমি আমার দোকানটাকে সাজিয়েছি। আর এখানে দেখো আমি যে কসমেটিক জিনিস, তারপরে সাজের জিনিস, সেইগুলোও কিন্তু আমি বিক্রি করতাম, তো সেইগুলো সমেত নিয়ে এসে কিন্তু এখানে সাজিয়েছি। তো তোমাদের একটু দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, তো দেখো একটু ভালো করে। তো আমি চেষ্টা করব আমি দোকানটাকে আরও তাড়াতাড়ি করে অনেক অনেক মাল তুলতে। তো তোমাদের ভালোবাসা অনেকটাই লাগবে, বুঝতেই পারছো। আর সাপোর্টটাও কিন্তু প্রচুর প্রচুর লাগবে। তো প্লিজ যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকেও অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা আমার দরকার আছে, তার জন্য কিন্তু আমার পাশে থাকতে হবে, বুঝতে পেরেছো। তো দেখো এখানে এইসব ছেলেদের হাফ প্যান্ট আর এইগুলো কিন্তু আমি তুলেছি। তো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে আগে দেখিয়ে দিই। আর এটা হলো দেখো বন্দনা শাড়ি, যারা সতীর ছাপা পরবে তাদের জন্য বন্দনা আছে। তারপর মোমবাটিক, একদম কিন্তু মোমবাটিক বলতে পুরো নরম নরম যাকে বলে, এই গরমের জন্য একদম কিন্তু পারফেক্ট। এটা আমরা সবাই চুড়িদারের ক্ষেত্রেও খুঁজে থাকি, আর হচ্ছে শাড়ির ক্ষেত্রেও এগুলো খুঁজে থাকি। তো এখানে ছেলেদের গেঞ্জি আছে, মেয়েদের হাফ প্যান্ট আছে, আর সব কিছুটা এখানে বাচ্চাদের জামা। তোমরা কিন্তু সবটাই দেখতে পাবে। একবার অন্তত এসো আমার এই দোকানে, তো এসে শুধু দেখে যাও, তোমাদের নিতে বলছে না, দেখে যাও, পছন্দ হলে তারপরে এসে নিয়ে যেও। তো এখানে 2 বছর বাচ্চা থেকে আমি একদম ফ্রক তুলেছি, তো সুন্দর সুন্দর। আর এই দিক থেকে আসতে গেলে আমার হচ্ছে দেখো গঙ্গাধার পড়বে, তো চেঙ্গাইলের ওপার। অনেক দিন পরে আমি দোকানে আসলাম, আর সেই জন্য দোকানটা তোমাদের আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার বরই কিন্তু এগুলো সব সাজিয়েছে। তো বুঝতেই পারছো আমি দোকানটা সাজানোর আগেই আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, আর আমার মন মেজাজটাও ভালো নেই। তো আমার বর বলে দোকানে চলো, গেলে ভালো লাগবে, তাই আমি দোকানে চলে এসেছি। এবারে প্রত্যেক দিন আমি একটু একটু দোকানে আসবো, আর এখানেই সেলাইটা শেখাবো ওপরে। তো ওপরে সেলাইটা শেখাবো, নিচেই দোকানদারি হবে। তো এখন দোকানটা ঠিকঠাক মতন সাজাতে পারছি না, তো তোমাদের ভালোবাসায় আশা করি দোকানটাকে আমি ঠিক করে সাজিয়ে নেব। তো এখানে দেখো সব গুছিয়ে সাজিয়েছি, দেখো ছেলেদেরও সব কিছুটাই আমি তুলছি, কেননা এখানটায় তো আমার মেন রোড নয়, তো তার জন্য আমাকে সব কিছুটাই তুলতে হবে। তো তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো। তো আজকে এই ফার্স্ট টাইম দোকানে এসেছি, তো সবাই জানে না, আস্তে আস্তে সবাই জানবে, তারপরে কিন্তু তোমাদের সবটাই দেখাবো। প্রত্যেক দিনের কিছু কিছু ভিডিও আমি তোমাদেরকে দেখাবো, শেয়ার করব, কেননা তোমরাই তো আমার সব কিছু, তোমাদের সঙ্গে তোমাকে শেয়ার করতেই হবে, তাই না। আজকে আমি কাঁচিটা আনিনি, নাহলে কিছু এখানে পিস ছিল কাটার, তো কেটে নিতাম। আর যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই, তো ঘরে বসেছিলাম, একদম মন খারাপ লাগছিল। তো ভাবলাম যে না, দোকানে যাই, তবু একটু মনটা ঠিক হবে। তো আমার বর এখন বাইরে গেছে আর আমি দোকানে বসে আছি, তো তোমাদের সেই জন্য একটু একটু করে ঘুরিয়ে দেখালাম। তো দোকানটা এখনও সম্পূর্ণভাবে সাজানো হয়নি, তো সাজাতে গেলে অনেকটাই সময় লাগবে। তো চলো, এখনও বসে আছি, তো কখন যাব জানি না, তো বর আসলে তবেই যাব।
ওখান থেকে আসার পরে আমার আরও কিছু কাজ ছিল, তাই খাওয়া দাওয়া করে দুপুরে এই শাড়ির ফলস পার্টটা। আর শরীরটা যখন খারাপ হয়ে গেছিলো তখন কিন্তু তার আগে থেকেই শাড়িগুলো দেওয়া ছিল। তো বুঝতেই পারছো বন্ধুরা, শরীর খারাপ হয়েছিল তো সব এগুলো জড়ো হয়ে গেছিলো। তো অনেক দিনই আমি হসপিটালে ছিলাম, আর তার জন্য এই কাজগুলো আমার করা হয়নি। তাই এখন থেকে কিন্তু এই কাজগুলো আমাকে করে নিতে হবে। বুঝতেই পারছো, দোকানেও মেশিন নিয়ে চলে গেছি, আর এখানেও কিন্তু মেশিন। তো ঘরেও যখন থাকবো তখন আমি মেশিনে কাজ করতে পারবো, মানে বাড়ির যারা দিয়ে যাবে টুকটাক জিনিসগুলো, আর আমি দোকানে তো কাজগুলো, দোকানের অর্ডারগুলো নিয়েও করতে পারবো। তো বন্ধু, আমাদের আরও দুটো মেশিন আমার দরকার আছে, কেননা আমার ওপরে যখন আমি কাজটা শেখাবো তো তখন আমার আরও দুটো মেশিন লাগবে। তো আমি যেখান থেকে মেশিনগুলো নিই সেখান থেকে নেবো। চলো, আমার তো কাজ তো অনেক দেখলে, এবার আমার মেয়ের হাতের কাজটা দেখো। তো এখানে দেখো এই ব্লাউজটা দেখতে পাচ্ছ, ও আজকের বানিয়েছে। আর এই অর্ডার কিন্তু ফেসবুক থেকেই নেয়, তোমরা চাইলে কিন্তু অর্ডার দিতে পারো। আর এখান থেকে দেখো ব্লাউজের দামটা আমাদের কাছে খুবই কম, তাই জন্য টালিগঞ্জ, নিয়ালিপুর এখান এত দূর দূর থেকে কিন্তু ব্লাউজটা আমাদের করতে দেয়। তো আমার মেয়ে এই অর্ডারগুলো নেয়। তো দেখো ব্লাউজের পিঠটা দেখো, পিঠ নেই বললেই হয়। তো আজকের আসি বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই করে দিও। পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা আমাদের প্রচুর দরকার। তো আমি আর আমার মেয়ে মিলে এত সুন্দর সুন্দর ব্লাউজ বানাচ্ছি, তোমাদের দেখাচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতন আসি, নেক্সট ভিডিও দেখাবে ঠিক সন্ধ্যে 7টা বাজতে। টাটা।